এখন তো আবার বল এদিকে চাপতেছে। গোল অফসাইড আগে ঢুকে গেছে এটা ফেলে ধরে না আপনার লোক আগে পুরো বসে খেলে আপনার লোক আগে ঢুকে গেছে এজন্য অফসাইড আগে বললে দিবেন না এত এক্সাইটেড কেন? প্রথমবারের মতো স্টেডিয়ামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাইমা রহমানের সাথে রয়েছেন এবং ডাগআউটে বসে তিনি খেলা দেখছেন খুব কাছাকাছি থেকে। ভিআইপি বক্সেও তিনি বসেননি, যাতে একেবারে খুব কাছ থেকে সাবেক ফুটবলারদের খেলা তিনি দেখতে পারেন। বসেছেন ডাগআউটে, পাশে মেয়েকে নিয়ে বসেছেন এবং সেখান থেকে বসেই খেলা উপভোগ করছেন। ঠিক এই জায়গাটাতে বসেছেন যেখানে প্লেয়াররা বসেন সাধারণত খেলার সময়, সে ডাগআউটে বসেই খেলা দেখছেন প্রধানমন্ত্রী। এবং মাঠে এই মুহূর্তে খেলছেন সাবেক ফুটবলাররা, এক সময় যাদের খেলা দেখে বড় হয়েছে। সাইদ কানন, আমিনুল হক, আলফাজ আহমেদ, কায়সার হামিদ সহ অসংখ্য ফুটবলার যারা একটা সময় বাংলাদেশের ফুটবলকে লিড করেছেন। স্বর্ণালী সময় বলা হতো যে সময়টাকে, সেই সময় যে ফুটবলাররা খেলেছেন, মাঠ মাতিয়েছেন, দর্শকদের ভালোবাসা পেয়েছেন, অনেক দিন বুট জোড়া তুলে রেখেছেন তারা। তবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও মাঠে ফিরেছেন তারা এবং প্রীতি ম্যাচ খেলছেন। লাল দল সবুজ দল দুই দলে ভাগ হয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলছেন এবং এই ম্যাচ দেখার জন্য হঠাৎ করেই স্টেডিয়ামে ছুটে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং খুব কাছ থেকে ফুটবলারদের নৈপুণ্য, ফুটবলারদের কৌশল, খেলোয়াড় শৈলী সেটা উপভোগ করছেন। একেবারে ঠিক এই জায়গায় বসে, মাঠের খুব কাছাকাছি বসে খেলা উপভোগ করছেন। এরকম দৃশ্য খুবই বিরল, এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না। খুব একটা দেখা যায় না বলতে কি, কখনোই দেখা যায়নি। প্রধানমন্ত্রী মাঠের এতটা কাছে বসে ফুটবলারদের খেলা উপভোগ করছেন এবং তার আশাটাও ছিল একটা ঠিক অবাক করার মতো। দুপুর পর্যন্ত স্টেডিয়াম এলাকা ঠিক যেমনটা থাকে তেমনই ছিল, সুলভ স্বাভাবিক একেবারে একটা পরিবেশ। হঠাৎ করে পরিবেশ বদলে যেতে থাকে, সিকিউরিটি কনসার্ন বাড়তে থাকে, নিরাপত্তা দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা হঠাৎ করে এসে পুরো স্টেডিয়াম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন এবং এরপরে প্রধানমন্ত্রীর আগমন ঘটে এবং তিনি সরাসরি এসে মাঠে চলে যান। মাঠে কিছুটা সময় তিনি হেঁটেছেন, দুই দলের খেলোয়াড়দের সাথে ফটো সেশনে অংশ নিয়েছেন, পরিচিতি লাভ করেছেন, পরিচয় হয়েছেন দুই দলের খেলোয়াড়দের সাথে, কে কোন দলে খেলছেন এবং অনেক ফুটবলারদেরকে তিনি নিজেও চেনেন, যাদের খেলা তিনি নিজেও দেখেছেন। খেলা প্রেমী একজন মানুষ হিসেবেই তাকে চেনেন সবাই এবং তারপরে পরিচিতি লাভ করে ফটো সেশন শেষে তিনি ডাগআউটে গিয়েই বসেছেন। ভিআইপি বক্সে তিনি যাননি, সেখানে ব্যবস্থা রাখা হয়েছিল, সেখানেও নিরাপত্তা দায়িত্বে থাকা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও সেখানে আগে থেকেই সব ঠিকঠাক রেখেছিলেন, কিন্তু তিনি সেখানে যাননি। বলেছেন এখানে বসেই খেলা দেখবেন এবং খুব কাছ থেকে বসে মেয়েকে পাশে বসিয়ে ঠিক এখান থেকে খেলা উপভোগ করছেন সাবেক ফুটবলারদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.